গেল মঙ্গলবার রাতে টাঙ্গাইলের সদর উপজেলায় মহিষা গ্রামে দুষ্কৃতিকারীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন এসআই মনিরুল ইসলাম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সাংবাদিকদের বলেন, দুষ্কৃতিকারীদের নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। কোনো জঙ্গিবাদ, কোনো টেররিস্ট, কোনো দুষ্কৃতিকারীদের আমরা মাথা উঠে এখানে থাকতে দেব না। আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে যাচ্ছে এবং তারা এই সমস্ত উগ্রপন্থী বলেন, দুষ্কৃতিকারী বলেন, এই বিনষ্টকারী বলেন, সবকে আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খবর পেয়ে তাদের যথাযোগ্য ব্যবস্থা আমরা নিচ্ছি। এর আগে জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালির উদ্বোধনের সময় সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন শ্রমিকদের পাশাপাশি পথচারীদের এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুতগামী গাড়ির জন্য 200-300 টাকা ফাইন, এটা যথার্থ নয়। আমরা এটা অন্যান্য দেশের তুলনায় এই ফাইনটাকে আমরা আরো অনেক বেশি করতে চাচ্ছি। এরপর নিরাপদ সড়ক চাই সংগঠনের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচা থেকে র্যালি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।